বাসীর পক্ষে আমি একজন বাসী গভীর নাগরিক হিসাবে এবং রামধনু শুরুর সময় থেকে আয়োজনের সাথে ছিলাম। আজ আমাদের অভূতপূর্ব আনন্দ। আজকে থেকে সেই অভূত মানুষগুলোকে আমরা আবার পেয়েছি। তাদের অনেককেই দেখতে সবাই এসছে, তারা জমায়েত হয়েছে। আমাদের রামধনু হেসেল আজ থেকে শুরু হচ্ছে। আজ প্রথম দিন কত মানুষ এখানে আছে খাবেন? গুনতি করিনি, তো 100 তো হবেই, বেশিও হতে পারে, কেউ অভুক্ত যাবে। পুরনো মানুষেরা এসেছেন যারা আগে খেতেন? হ্যাঁ, তাদের অনেককেই দেখতে পেলাম। তাদের চোখে মুখে মানে কেমন উচ্ছ্বাস, চরম উচ্ছ্বাস। সকাল থেকে তারা এসেছিল যে কুপন দেবেন কিনা, তাদের বললাম না, কোনো কুপন লাগবে না, আপনারা আসুন 12টার পরে। আজকে যেহেতু প্রথম দিন হয়তো একটু দেরিও হতে পারে, আমাদের একটু অস্থায়ী তাবুতে এটা শুরু করা হবে, পরে আর একটু ভালো ব্যবস্থা করা যাবে। আজকে মেনুতে কি আছে? মেনুতে কি আছে? মেনুতে আছে আজকে টক ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছের ঝোল, শুধু কি হালিশহর না পার্শ্ববর্তী থেকেও আজকে? যে কেউ যেখান থেকে খুশি আসতে পারে, আমরা ওইটা দেখবো। ওইটা দেখবো না, আমাদের ইতিপূর্বে যা অভিজ্ঞতা, তাদের দমদম, শিয়ালদা, ব্যারাকপুর, এদিকে রানাঘাট, শান্তিপুর, যেখান থেকে আসুন, কোথা থেকে আসছে একটা ব্যাপার। কিছু মানুষ এসছে, এতে আমরা মানে তৃপ্তি লাভ করি। যাদের ইন্ধনে ভেঙে দেওয়া ছিল তাদের কি বার্তা দেবে আজকে দিনে? কি বার্তা দেবেন? তাদের বার্তাটা কি নিতে পারবে? তাদের তো আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আসুন না, দেখুন। আপনারা রত্নাকর থেকে আমাদের বিধায়ক যা বলেছে যে রত্নাকর থেকে বাল্মীকিও দেখুন, কি আনন্দ আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা কি পেলেনটা কি? কিছু টাকা পয়সা, ধন দৌলত হয়তো অর্জন করেছেন, কিন্তু আনন্দ আপনাদের জীবনে থাকবে না কখন। আজকে নতুন করে রামধনু হেসেল চালু হচ্ছে আবার, আপনারা কি বলছেন? আপনাদের মনে কতটা আনন্দ আছে সেটা একটু বলবেন। যা আনন্দ আছে আমি এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমি খুবই আনন্দিত, কিন্তু যখন রামধনু বন্ধ হয়ে গেছে আমার স্বামীর চিকিৎসা আমি করতে পারিনি। আমার ছেলেটার টিবির সমস্যা, সংসার চালাইতে আমার খুবই কষ্ট হয়েছে, কিন্তু আজকে আমি খুব খুশি। আপনার হাতের রান্না আজকে এই বহু মানুষের মুখে পৌঁছে যাবে, আপনি কতটা আনন্দ পাচ্ছেন? খুব আনন্দ পাচ্ছি, খুব আনন্দ পেয়েছি, খুব খুশি পেয়েছি। কারণ আমার ছেলে অসুস্থ। আমার ছোট্ট একটা এখানটায় রামধনু ক্লাবে একটা রুটি দোকান আছে, ওটা তো খুব একটা সেল টেল হয় না। তা যখন শুনলাম যে এখানে রামধনু ক্লাবে এখানটা খাওয়া দাওয়া করবে, তখন আমার মতন আনন্দ মনে হচ্ছে খুবই কম। যে ওরা সত্যি কথা, ওরা মানুষ তুলনা নেই, এরাই খাওয়া দাওয়া করাচ্ছে বিয়েদের। তাই জন্য আমাদের আনন্দ চোটে আমরা চলে এসেছি কাজ করতে। 8টার থেকে শুরু করেছি। আমার স্বামীর আমি বিনা চিকিৎসা কি বলতে চান? আমরা তাকে আশীর্বাদ দিই, তাকে আমি খুবই আশীর্বাদ খুব আশীর্বাদ দিই, সে ভালো থাকুক, তার শরীর সুস্থ থাকুক, বড় করে করুক। হ্যাঁ, সে যেন আমাদের কাছে না আবার আসে, গরিব লোকদের দেখে, গরিব দুঃখীদের খাওয়াচ্ছে, আরো করুক, আরো উনি বড় হোক, এই বলে। আপনার নাম? আমার নাম শেফালি বড়াল। আপনি? সাগরিকা সেনগুপ্ত। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের রামধনু হেসেলের দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছে গরিব ব্যক্তিরা, যারা আজকে দুপুরের আহার গ্রহণ করবে প্রথম দিনে নতুন করে পথ চলা রামধনু হেসেলের। এবং সেটাকে অতিবাহিত করার জন্য কিন্তু আমাদের এখানে আসা, এবং এটার ইতিহাস আছে, এবং সেটা আগামী দিনেও যাতে আরও সুন্দরভাবে মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি, তার জন্য একটা প্রচেষ্টা। যারা রান্না করছে এবং যারা এই রান্না এখানে খেতেছে, তারা পর্যন্ত বলছে বহুদিন পর আনন্দ পেলাম এখানে এসে। তাদের সংসারে কীভাবে চলছে নতুন আজকে চরিত্র রাখার জন্য, বিবাহ চরিত্র রাখার জন্য আজকে তারা আবার নতুন দিশা খুঁজে পেতে পারে। যে কোনো একটা প্রতিষ্ঠান তারা উপকৃত হয়েছে। রামধনু হেসেলের মাঠে আজকে আমরা পেয়ে গেছি হালিশহরের প্রাক্তন চেয়ারম্যান এবং লড়াকু নেতা রাজু সাহানি মহাশয়কে। 2018 সালে সুদীপ্ত দাসের হাত ধরে রামধনু হেসেল চালু হয়েছিল। গুটি গুটি পথে পা বাড়িয়ে 2021-এ এসে সেই হারমাদদের হাতে রামধনু হেসেলের সংস্থাটি ভাঙা পড়ে এবং
সুদীপ্ত দাসের যে স্বপ্ন সেই স্বপ্নটাও ভেঙে যায়। কিন্তু আমরা 4 মে যে নতুন সরকার পশ্চিমবঙ্গে পেলাম, তারপরেই সুদীপ্ত দাস ঘোষণা করলেন রামধনুর হেসেল আবার চালু হবে। আজকে সেই শুভ মুহূর্ত, এই শুভ মুহূর্তে আপনি রামধনুর হেসেলের এই মাঠে দাঁড়িয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? খুব ভালো লাগছে, আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই। রামধনু হেসেল ইলেকশনে জেতার পর না উনি প্রচারেও উনি বলেছিলেন যে রামধনু হেসেল আবার চালু হবে। যেইভাবে আপনারা দেখেছেন টিএমসি সরকার থাকাকালীন যেইভাবে ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো, দেখুন মানুষের আশীর্বাদ ব্যর্থ হয় না, এটা প্রমাণ হয়ে গেল। মানুষের যে আশীর্বাদটা ছিল, আমাদের মাননীয় বিধায়ক সুদীপ্ত দাস যেইভাবে উদ্যোগ নিয়ে আগে মানুষকে, দুস্থ মানুষদের খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, অন্ন তুলে ধরেছিলেন, অন্ন ওনাদের মুখে দিয়েছিলেন। তো আমি একটাই কথা বলবো, মানুষের আশীর্বাদটা সবথেকে বড় জিনিস, সবথেকে বড় আশীর্বাদ ওটাই। আজকে আমাদের মাননীয় বিধায়ক হয়ে উনি যে বীজপুরের যে উন্নয়নের ব্যাপারে ভাবছেন, প্লাস যে এই এত সুন্দর আজকে হেসেল যে চালু হলো, রামধনু হেসেল যে আজকে চালু হলো, এটা আমাদের জন্য খুবই গর্বিত ব্যাপার। আর মানুষ যে আজকে গরিব মানুষ এসে খেতে পারবে, এটা আমাদের জন্য খুবই আনন্দ। আগামী দিনে কি এই রামধনু হেসেল অন্য শহরের, হালি শহরের বুকে অন্য জায়গায় কি খুলতে চলেছে? অবশ্যই পরিকল্পনা আছে। এবার আমাদের মাননীয় বিধায়ক সুদীপ্ত দাস মশাই উনি এটা পরিকল্পনা নিশ্চয়ই করেছেন, আর আমাদের সাথেও কথা বলেছেন। সবাই মিলে আমরা অবশ্যই এটা একটা নির্দিষ্ট একটা জায়গা, কিছু কিছু জায়গায় আমরা চেষ্টা করবো যে আগামী দিনে এটা যাতে আরও বাড়ানো যেতে পারে, সেটা আমরা চেষ্টা করব।